আমাদের পিজিডি 9 ব্যাচের প্রোগ্রাম শুরু করা হয়েছিল সকালের ক্লাসটার পরেই প্রায় 12:30টার দিকে এবং এই সময় অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের প্রোগ্রামটাই ছিল প্রাইজ গিভিং নিয়ে এবং এই প্রোগ্রামের জন্য সবার নাম আমি একটা চিরকুটে লিখে দিয়েছিলাম এবং একটা একটা করে ইয়াসির এই নামগুলো ভাঁজ করে নিচ্ছিল। কৌশিক ভাইয়া বলছিলেন যে তিনি জীবনেও কোনো লটারি পাননি এবং এই প্রোগ্রামের মাধ্যমে এটা প্রমাণিত যে আসলেই তিনি জীবনে কোনো লটারি পাননি। কিন্তু এখানে দুঃখের কোনো বিষয় নেই, কারণ আমরা সান্ত্বনা পুরস্কার রেখেছিলাম। সবার নামের কাগজগুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন এই কাগজগুলো থেকে লটারির মাধ্যমে এক একজনের নাম বের করা হবে এবং তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সবগুলো প্রাইজ ইয়াসির সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এরপরেই আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল। আমাদের প্রোগ্রামের শুভ সূচনা করেন আমাদের সবার প্রিয় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ভাইয়া। প্রথম টোকেন সিলেকশনের মাধ্যমে আমাদের মুস্তাফিজ ভাইয়া তার বোলিং করেন আমাদের প্রথম পুরস্কার বিজয়ীর দিকে এবং আমাদের প্রথম পুরস্কার বিজয়ী তার ব্যাটের পারদর্শিতা দেখিয়ে বলটাকে ছক্কা মেরে বাউন্ডারির ওভার করে দেয় এবং পুরস্কারটি জিতে নেয় আমাদের রাকিবুল ভাইয়া। তবে প্রাইজের উপরে যে টাস্কটা লেখা ছিল সেটা পারফর্ম করেই ভাইয়াকে পুরস্কারটা নিতে হয়েছিল। আমরা অ্যাকচুয়ালি আমাদের সকলের পার্টিসিপেশনের জন্যই কিন্তু এটা প্রোগ্রামটা করা হয়েছে। যদিও আমি যদি এখানে না থাকতাম তাহলে হয়তো আজকের এই প্রোগ্রামটাও হয়তো না, অন্য একটা দিন এই প্রোগ্রামটা সেট করা হইতো। তাই বলা যায়, আর এই যেহেতু আমি ফার্স্ট প্রাইজটা পাইছি, আমি জিতছি, অবশ্যই আমি সবার উপরে আছি। বড় একটা আয়না যেখানে আমি আমার নিজেকে দেখতে পাবো যে আমি একা না, আমার সাথে আমার প্রতিচ্ছবিও আমাকে সাপোর্ট দিচ্ছে। পারফেক্ট মার্কেটিং। শুক্রবারে ক্লাস থাকায় আমাদের অনেক পুরস্কার বিজয়ী ক্লাসে অ্যাটেন্ড হতে পারেনি, কিন্তু তাদের পুরস্কারগুলো আমরা সুন্দর করে যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। আমাদের তৃতীয় পুরস্কার বিজয়ী ছিলেন আমাদের প্রিয় শাপলা শান্তি আপু এবং তার জন্য একটা টাস্ক ছিল। বিশ্বাস করেন আপুর পারফরমেন্সটা এত ভালো ছিল যে হাসতে হাসতে আমার চোখ দিয়ে জল বের হয়ে গিয়েছিল। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা প্রথমবার যতবার বলতে পারে পাখি তারপর পাকা পেঁপে খায়, পাখি 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 পাকা রুবিনা পাও পঞ্চম পুরস্কার। রোকসানা আপু আমার নামের টোকেনটা তুলে আমাকে একটা বোম মেরে দিল মনে হয়, কারণ এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার তো তেমন কিছু মনে পড়ছিল না, তাই একটা প্যারোডি গান গেয়ে শোনালাম। তোমায় দেখলে বমি হয়, লেবু পাতা সামনে ধরলে বমি বন্ধ হয়, শোনো বমি বন্ধ হয়। সপ্তম পুরস্কার পায় আমাদের প্রিয় ইয়াসির এবং ওর কণ্ঠে যে গানটা শুনিয়েছিল গানটা এত সুন্দর হয়েছিল। পরের কোনো ভিডিওতে আমি পুরো গানটাই রাখবো। শুধু তোমার কণ্ঠস্বর শুনবো বলে রাতের পরে রাত জাগা আমার চোখে ঘুম নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখা। তুমি ভালো থেকো, যদি আমার না হও অন্য কারো হয়ও না। যদি ইচ্ছে হয় না হয় আমার সাথে তুমি করো চলো না। পরবর্তী টোকেনটা সিলেকশনে হেল্প করলেন আমাদের নূর খান ভাইয়া এবং অপ্রত্যাশিতভাবেই তিনিই হয়ে গেলেন অষ্টম পুরস্কার বিজয়ী। ভাইয়ার টাস্কটি ছিল তিনি র্যাম্প ওয়ার্ক করে স্টেজে এসে তার পুরস্কারটি নেবেন, কিন্তু ভাইয়ার নিজেই একটা স্টাইল আইকন, তার নিজের স্টাইলেই তিনি পুরস্কারটি নিয়ে গেলেন। নবম পুরস্কারটি ছিল আমাদের হিয়া আপুর, কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। এরপরে সবার জন্য একটা একটা করে সান্ত্বনা পুরস্কার ছিল। বিশেষ করে এটা ছিল কৌশিক ভাইয়ার জন্য, কারণ তিনি জীবনে লটারিতে কিছুই পাননি এবং আমরা চাইনি যে তার জীবন এতটা দুঃখে ভরা থাকুক। শাপলা শান্তি আপুকে পাখি পাকা পেঁপে খায় এটা প্র্যাকটিস করাচ্ছিলাম। সত্যি খায়, আবার বলেন। ইয়াসিরের সাথে আমার প্রাইসটা এক্সচেঞ্জ করে নিলাম এবং আমি পেলাম সুন্দর একটা মগ। এটা ছিল আমাদের প্রোগ্রামের একটা অংশ। এরপরে আমাদের ইফতারের ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন। আল্লাহ হাফেজ।